আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2 অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি এই অ্যাসাইনমেন্টের উত্তর সঠিক হবে, 100% নম্বর তোমরা পাবে ইনশাল্লাহ। তো আমরা একটু প্রশ্নটা একটু পড়ে নেই, বোঝার চেষ্টা করো। দেখো, দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী রাব্বি আর সজল পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন বাসায় থাকে। তাদের পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। এরপর গেট বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যতদূর, রাব্বির বাসা তার থেকে আরও 200 মিটার দূরে। কিন্তু সারা রাত ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কোনো রকমে গড়িমড়ি করে নাস্তা আর মা বাবার বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে যে স্থির বেগে রাব্বি রাব্বি হেঁটে যাচ্ছে এবং এ বেগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছাবে। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার/সেকেন্ড সমতরণে 10 সেকেন্ডের বেশি এগোনো অসম্ভব। আর বাকি সময়টায় সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। এখন সকাল 8:58 বাজে। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। এখান থেকে কিন্তু আমরা একটা কনসেপ্ট পাচ্ছি যে সজল কিন্তু এইভাবে চললে পরীক্ষার হলে কিন্তু পৌঁছাইতে পারে। তার মানে সজল কিন্তু পরীক্ষার হলে পৌঁছায়। এখন প্রশ্নগুলো হচ্ছে, ক নম্বর প্রশ্ন, সজলের বাসা পরীক্ষার হল হতে কত দূর? রাব্বি পরীক্ষার আগের রাত্রে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল 8:44 বের হবে আর সমবেগে চলে সকাল 8:55 মধ্যে হলে পৌঁছাবে। তাহলে তাকে কি বেগে চলতে হবে? গ নম্বর প্রশ্ন, এই বেগে চলতে গিয়ে সজলের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বি গোড়ালি মস্কায় আর এরপর রাব্বি পূর্বের বেগের 1/4 বেগে চলতে থাকে। তাহলে হলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করবে? তাহলে সজল কি রাব্বিকে অতিক্রম করতে পারবে কি না? হ্যাঁ, এরপরে একটি লেখচিত্রে সকাল 8:58 হতে সকাল 9টার মধ্যে রাব্বি আর সজলের রাস্তা অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। প্রত্যেকের জন্য তোমাকে অন্তত 4টি বিন্দুর মোট 8টি অবস্থান দেখাতে হবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, তো প্রশ্নটা আমরা পড়লাম। এখন উত্তরে দেখি আমরা কিভাবে উত্তর করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো অতীব সহজে করার চেষ্টা করব। ক নম্বর প্রশ্নের উত্তর দেখো, প্রশ্ন ছিল আমাদের সজলের বাসা পরীক্ষার হল হতে কত দূর। তো সজল 8:58 রওনা দিলে 9টায় পরীক্ষার হলে ঢুকতে পারে। অর্থাৎ এক্ষেত্রে সময় দেখো, টি সমান 2 মিনিট। তার মানে হচ্ছে 8:58 রওনা দিল, দিয়ে 9টায় পৌঁছালো। তার মানে হচ্ছে 2 মিনিটে সে পরীক্ষার হলে পৌঁছাইল।
তো এখন এটা আমরা একটা চিত্র দিয়েছি যে এটা হচ্ছে পরীক্ষার হল ধরে নাও, এইটা সজলের অবস্থান, এইটা রাব্বির অবস্থান। কারণ সজল পরীক্ষার হল থেকে যত দূরে আছে, রাব্বি তার থেকে 200 মিটার দূরে আছে। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কি যে প্রথম 10 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্বটা কতখানি হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। প্রথম 10 সেকেন্ড, দেখো একটা বিষয় খেয়াল করো যে প্রথম 10 সেকেন্ডে সে কিভাবে গিয়েছে সজল। সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার/সেকেন্ড স্কয়ার সমতরণে 10 সেকেন্ডের বেশি এগোনো অসম্ভব। তার মানে দুইটা ঘটনা এখানে হচ্ছে, সজল প্রথম 10 সেকেন্ডে সমতরণে চলে, তো সমতরণে 10 সেকেন্ডে কতখানি দূরত্ব অতিক্রম করে সেই জিনিসটা আমরা দেখে নিই। তাহলে প্রথম 10 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্ব দেখো, আমরা S1 ধরলাম, ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে। ওকে, তাহলে এখানে কিন্তু এই যে সজল স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো বিধায় আদিবেগ ইউ এর মান হচ্ছে 0, এ হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কয়ার, টি হচ্ছে 10 সেকেন্ড, আর S1 সমান হোয়াট, অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলাম 50 মিটার। অর্থাৎ দেখো সজল কিন্তু প্রথম 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে পরবর্তী কত সেকেন্ড থাকলো, টোটাল হচ্ছে 2 মিনিট, তার মানে হচ্ছে 120 সেকেন্ড, তাই তো। তাহলে প্রথম 10 সেকেন্ড সে সমতরণে চলে, তারপরে আমাদের থাকলো হচ্ছে 110 সেকেন্ড। এই 110 সেকেন্ডে হ্যাঁ সজল সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে দৌড়ায়। তাহলে সজল দেখো, আমরা প্রশ্নটা একটু মিলিয়ে নেই। তাহলে প্রথম 10 সেকেন্ডে 1 মিটার/সেকেন্ড স্কয়ার হ্যাঁ ত্বরণে এর বেশি এগুলো অসম্ভব, আর বাকি সময়টা সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। তার মানে হচ্ছে বাকি সময়টার ক্ষেত্রে দেখো প্রশ্ন আমরা আবার পড়ি, আর বাকি সময়টায় সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। তার মানে কি যে এই যে প্রথম 10 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর পরবর্তী টার্মে সে কত বেগে অগ্রসর হতে পারে সে জিনিসটা। তাহলে আমরা দেখি ওটা যে সমবেগে যায় বিধায় তাহলে সজল সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে দৌড়ায়। হ্যাঁ, বাকি সময় অতিক্রান্ত দূরত্ব S2 সমান VT সমবেগের ক্ষেত্রে। এখানে দেখো একটা জিনিস কি যে ভি ড্যাশ সমান ইউ প্লাস এটি দিলাম আমরা, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে দেখো ইউ এর মান 0, আচ্ছা আমরা মান বসিয়ে দিলাম, টি এর মান হচ্ছে 10। মানে প্রথম ক্ষেত্রে প্রথম 10 সেকেন্ডে সমতরণে চলেছিল, সেই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে শেষে গিয়ে সর্বোচ্চ বেগটা কত আমাদের সেটা দেখাতে হবে। তাহলে 10 মিটার/সেকেন্ড। তাহলে প্রথম ক্ষেত্রের বাকি যে সময়টায় চলছে এর সর্বোচ্চ বেগ কিন্তু প্রথম ক্ষেত্রের শেষ বেগটাই কিন্তু সর্বোচ্চ বেগ। তার মানে হচ্ছে এইটাই হচ্ছে সর্বোচ্চ বেগ। ওকে, তাহলে সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে চলে বিধায় ভি সমান V'/2, এটা 5 মিটার/সেকেন্ড হলো। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো পরবর্তী 110 সেকেন্ড সে চললো 5 মিটার/সেকেন্ড বেগে, তার মানে 550 মিটার। তাহলে সজলের বাসার দূরত্বটা হবে কতখানি? তাহলে আলটিমেটলি সজলের বাসার দূরত্ব পরীক্ষার হল থেকে এখান থেকে ধরো সজল যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে ধরো প্রথম 10 সেকেন্ডে এখানে আসলো, ঠিক আছে। তো এই এতটুকু এসে সে কতখানি, এটা 50 মিটার। ওকে, ধরে নাও এতটুকু আসছে প্রথম 10 সেকেন্ডে। হ্যাঁ, প্রথম 10 সেকেন্ড। হ্যাঁ, তারপরে পরবর্তী তোমার হচ্ছে কত সেকেন্ড, এই 110 সেকেন্ডে আসছে 550, এই দেখো 550 মিটার। হ্যাঁ, এটা হচ্ছে 110 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে প্রথম 10 সেকেন্ডে সমতরণে চলে 50 মিটার যায়, তারপরে সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে পরবর্তী টার্মে সে
সমবেগে চলে 110 সেকেন্ডে 550 মিটার অতিক্রম করে। তাহলে আলটিমেটলি এই যে সজল, এই সজল থেকে পরীক্ষার হলের দূরত্ব তাহলে কতখানি হলো? এই 50 মিটার যোগ 550 মিটার, এই সব মিলিয়ে আমরা যোগ করে পেলাম যেটা, সেটা হচ্ছে 600 মিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা প্রশ্নে চলে যাব, খ নম্বর প্রশ্নে চলে যাব। তো খ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নেই। প্রশ্নটা হচ্ছে এই: রাব্বি পরীক্ষার আগের রাত্রে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল 8:44 বের হবে, আর সমবেগে চলে সকাল 8:55 মধ্যে হলে পৌঁছাবে। তাহলে তাকে কি বেগে চলতে হবে? তাহলে 8:55, তার মানে হচ্ছে, দেখো আমরা এখানে বলছি রাব্বির বাসা থেকে, এখানে একটা জিনিস খেয়াল করো যে সজল থেকে, আমরা একটু চিত্রে দেখিয়ে দিয়েছি, গ্রাফে দেখিয়ে দিলে ভালো হয় জিনিসগুলো, যে সজল থেকে হলের দূরত্ব হচ্ছে আমরা পেলাম 600 মিটার, তাই তো বিষয়টা? আচ্ছা, এরপরে সজল থেকে রাব্বির বাসা হচ্ছে 200 মিটার দূরে অবস্থিত। তাহলে 200 মিটার দূরে অবস্থিত হওয়ার কারণে তাহলে রাব্বি থেকে হল পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কতখানি হলো? তাহলে এই সজল থেকে হল পর্যন্ত দূরত্ব 600 মিটার, 600 মিটার, আর এইখানে সজল থেকে রাব্বির দূরত্ব হচ্ছে 200 মিটার, তাহলে 200 যোগ 600, 800 মিটার। ওকে, এখন রাব্বির প্ল্যান অনুযায়ী রাব্বি চিন্তা ভাবনা করেছিল যে ও 8:44 রওনা দিয়ে 8:55 পৌঁছাবে কিন্তু। ওকে, তাহলে 8:55 পৌঁছাবে। তাহলে এক্ষেত্রে দেখো প্ল্যান অনুযায়ী সে চললো কতখানি, এখান থেকে আমরা মাইনাস করে দিই, তাহলে 11 মিনিট হয়। দেখো 8 ঘন্টা 55 মিনিট, এখান থেকে 8 ঘন্টা 44 মিনিট বাদ দিয়ে দিই, তাহলে 11 মিনিট হচ্ছে। 11 মিনিটকে আমরা সেকেন্ড করি, 660 সেকেন্ড হচ্ছে। ওকে, এখন সমবেগের ক্ষেত্রে আমরা জানি এস সমান ভিটি, তাহলে এখানে তাকে এই সময় অর্থাৎ 660 সেকেন্ড সময় কিন্তু সে চলবে। হ্যাঁ, তো এই 660 সেকেন্ড সময় সে চলার ক্ষেত্রে তাকে অতিক্রম করতে হয় 800 মিটার দূরত্ব। হ্যাঁ, তাহলে 800 মিটার দূরত্ব সমবেগে চলে 660 সেকেন্ড চললে কত বেগে তাকে চলতে হবে সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। সমবেগ ভি সমান হোয়াট? তাহলে এখানে ভি সমান এস বাই টি, ভি সমান 800/660, তাহলে 1.21 মিটার পার সেকেন্ড। সুতরাং রাব্বি 1.21 মিটার পার সেকেন্ড সমবেগে যাবে। হ্যাঁ, তাহলে খুব সহজ জিনিস, রাব্বিকে চলতে হবে কত? 1.21 মিটার পার সেকেন্ড সমবেগে চলতে হবে। ঠিক আছে, এরপরের বিষয়টা কোশ্চেনটা আমরা একটু দেখে নেই। গ নম্বর কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেনটা হচ্ছে আমাদের দেখে নাও একটু। কোশ্চেনটা হচ্ছে এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গোড়ালির মস্কায়, আর এরপর রাব্বি পূর্বের বেগের 1/4 বেগে চলতে থাকে। তাহলে হলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করবে? এখন খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, একটু বুঝসুঝের ব্যাপার আছে। রাব্বি ও সজলের বাসা থেকে বের হওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধানটা কতখানি? দেখো, রাব্বি কখন বের হচ্ছে আর সজল কখন বের হচ্ছে, এই দুইটা সময়ের ব্যবধানটা আমাদেরকে বের করে নিতে হবে। হ্যাঁ, তো দেখো এখানে রাব্বি বের হচ্ছিল, চিন্তা ভাবনা করছিল 8:44 বের হবে বাসা থেকে, অপরপক্ষে সজল বের হচ্ছে 8:58। ওকে, তাহলে সময়ের ব্যবধানটা, উভয়ের সময়ের ব্যবধানটা হচ্ছে 14 মিনিট। 14 মিনিটকে যদি সেকেন্ড করি আমরা, 60 দিয়ে গুণ করলাম, 840 সেকেন্ড হলো। হ্যাঁ, এখন আমরা একটা চিত্র দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি জিনিসটা। এটা দেখো, এটা সজল, এটা রাব্বি, এটা পরীক্ষার হল। তাহলে সজল থেকে পরীক্ষার হল পর্যন্ত দূরত্ব হচ্ছে 600 মিটার, আর রাব্বি থেকে সজলের দূরত্ব হচ্ছে 200 মিটার, তাই তো বিষয়টা? রাব্বি তার চলার পথে সজলের গেট পেরিয়ে
50 মিটার, অর্থাৎ তাহলে দেখো এই যে সজলের গেট, এখানে সজলের গেট আছে, সজলের গেট থেকে আরো 50 মিটার চলে আসলো। তার মানে এই ক্ষেত্রে রাব্বি কতখানি দূরত্ব অতিক্রম করলো? এখানে 200 যোগ 50, তাহলে 250 মিটার। ওকে, তাহলে রাব্বি কিন্তু প্রথম টার্মে যে ঘটনাটা ঘটালো সেটা হচ্ছে 250 মিটার অতিক্রম করলো। হ্যাঁ, অতিক্রম করার পরে তার পা কিন্তু মচকে গেল। সে পা মচকার পরে কিন্তু আর ভালোভাবে হাঁটতে পারছিল না। সে পরবর্তীতে কত বেগে যাচ্ছিল? পূর্বের বেগে 1/4 বেগে সে অগ্রসর হচ্ছিল। তাহলে দেখো মোট এত মিটার, 1.21 মিটার পার সেকেন্ড সমবেগে চলার পর পা মচকায়। এতে রাব্বির মোট সময় লাগলো। তাহলে এক্ষেত্রে রাব্বির মোট সময় লাগলো কত? আমরা যে এস সমান ভিটি, এখান থেকে টি বের করে নিলাম 206.61 সেকেন্ড। ওকে, এইটা অর্থাৎ রাব্বির এই যে 250 মিটার, অর্থাৎ এখানে আসতে রাব্বি এখান থেকে এখানে আসতে তার যে সময় লাগলো সেটা 206.61 সেকেন্ড। আবার পা মচকানোর পর বেগ 1/4 হওয়ায় পরিবর্তিত বেগ, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করে দিলাম, 0.3025 মিটার পার সেকেন্ড হলো। অর্থাৎ রাব্বি পা মচকানোর পর এত বেগে তাহলে কতখানি দূরত্ব অতিক্রম করে? তাহলে কত সময়? মোট সময়ের ব্যবধান ছিল 840 সেকেন্ড। তার থেকে এই যে প্রথম টার্মে ওর 250 মিটার যেতে সময় লাগলো 206.61 সেকেন্ড। তাহলে এটা বাদ দিয়ে দিলাম আমরা, বাদ দিয়ে এই সময় 633.39 সেকেন্ড সময় চললো। মানে এই বেগে চললো। ঠিক আছে, পা মচকানোর পরে এই বেগে সে এত সেকেন্ড সময় চললো। ঠিক আছে, এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা জানি এস সমান ভিটি, অর্থাৎ বেগ গুণ সময়। ঠিক আছে, 191.6 মিটার। তার মানে হচ্ছে সেকেন্ড টার্মে সে অতিক্রম করলো 191.6 মিটার। এখন দেখো, সুতরাং রাব্বির মোট অতিক্রান্ত দূরত্ব প্রথম টার্মে 250 মিটার এবং সেকেন্ড টার্মে 191.6 মিটার। মানে পা মচকানোর আগে 250 মিটার এবং পা মচকানোর পরে বেগে 1/4 হওয়ার কারণে 191.6 মিটার গেল। তাহলে টোটাল দূরত্ব অতিক্রম করলো 641.6 মিটার। হ্যাঁ, অর্থাৎ হল থেকে সে, আর অপরপক্ষে রাব্বির বাসা থেকে হলের দূরত্ব ছিল 800 মিটার। ঠিক আছে বিষয়টা? তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব সে ওই সময়ের মধ্যে যে দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে 451। অর্থাৎ দুইজনের সময়ের যে ব্যবধান, ওই ব্যবধান সময়ে সে অতিক্রম করলো 441.6 মিটার। তাহলে আমরা মাইনাস করে দিলে 358.4 মিটার থাকলো। তারা এতখানি দূরে রয়েছে। রাব্বি কিন্তু হল থেকে তোমার হচ্ছে 358.4 মিটার দূরে রয়েছে। আবার রাব্বির হাতে হলে ঢুকতে হলে আর সময় বাকি আছে দেখো। তাহলে আমরা ওই যে 9টার মধ্যে ঢুকতে হবে হলে, আর এখানে আমরা হিসাব করেছি 8:58, অর্থাৎ আরো 2 মিনিট সময় আছে। কিন্তু এই 2 মিনিট সময়ের মধ্যে তাকে হলে ঢুকতে হবে, অর্থাৎ 120 সেকেন্ড সময়। তো এই 120 সেকেন্ড সময়ে সে হলে ঢুকতে পারছে কিনা সেই জিনিসটা আমরা দেখে নিব। যেহেতু পা মচকানোর পরের ঘটনা, তো এই সময় রাব্বির অতিক্রান্ত দূরত্ব এই যে 120 সেকেন্ড টি এর মান, আর হচ্ছে ভি এর মান হচ্ছে 0.3025, অর্থাৎ পা মচকানোর পরে এই বেগে যাচ্ছে। তার মানে 36.3 মিটার। অর্থাৎ 9টার সময় রাব্বি যেতে পারে, মোট যেতে পারে হচ্ছে, এই দুইটা যোগ করে দিলাম, 477.9 মিটার। এক্ষেত্রে সে হল থেকে দেখো 800 মিটার দূরে আছে তো হল, তো 800 মিটার দূরে আছে, সেক্ষেত্রে সে কিন্তু পিছিয়ে রয়েছে 322.1 মিটার দূরে থাকবে। অর্থাৎ হলে পৌঁছাইতে
সে পারল না। তাই উল্লেখিত আলোচনা থেকে দেখা যায় যে হলে ঢোকার আগে সজল রাব্বিকে অতিক্রম করবে। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা যে জিনিসটা একটু দেখব, ঘ নম্বর প্রশ্ন। এখন ঘ নম্বর প্রশ্নটা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা গ্রাফ দেখাইতে হবে উভয়ের সময়ের সাথে যে অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্বের গ্রাফ দেখাতে হবে। যেহেতু সকাল 8টা 58 হতে সকাল 9টার মধ্যে, সকাল 8টা 58 থেকে সকাল 9টার মধ্যে রাব্বি আর সজলের অবস্থান লেখচিত্রে দেখাতে হবে। কমপক্ষে 4টা বিন্দু নিতে হবে, উভয়ের জন্য 8টা বিন্দু নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ভাগ করে নেই। সকাল 8টা 58 থেকে 9টা পর্যন্ত 2 মিনিট সময় কিন্তু এখানে। তো এই 2 মিনিট সময়কে যদি আমরা 4টা ভাগে ভাগ করি, 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড, এভাবে 4 ভাগে যদি ভাগ করি 4টা বিন্দু কিন্তু আমরা নির্বাচন করতে সক্ষম হব। ঠিক আছে, এখন প্রথম ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখবো, এখানে দেখো আমরা মার্ক করে দিচ্ছি, এই যে এইটা প্রথমে 8টা 58 হ্যাঁ, সজলের অতিক্রান্ত দূরত্ব দেখো, তখন তো সজল 8টা 58 ও বের হচ্ছে যেহেতু, হ্যাঁ, সেহেতু ওর অতিক্রান্ত দূরত্ব, সজলের অতিক্রান্ত দূরত্ব 0 মিটার। সজলের বাসার সামনে আসতে রাব্বির সময় লেগেছে দেখো, এখানে 14 মিনিট লেগেছে, তার মানে হচ্ছে 840, যেগুলো আমি আগে দেখিয়ে দিয়েছি। 250 মিটার অতিক্রম করার পর রাব্বির আরো সময় লাগে এত সেকেন্ড। বুঝতে তো পারছো, রাব্বির অতিক্রান্ত দূরত্ব এস সমান এত। তাহলে রাব্বির টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 250 আর 191, যেটা আমরা পূর্বের কোশ্চেনে অর্থাৎ গ নম্বরে কিন্তু দেখিয়ে দিয়েছি, 441.6 মিটার। ওকে, তো এরপরে আমরা দেখব এটা তাহলে সজলের অতিক্রান্ত দূরত্ব এবং রাব্বির অতিক্রান্ত দূরত্ব, দুইজনেরই অতিক্রান্ত দূরত্ব ফার্স্ট টার্মে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, যেটা 8টা 58 হ্যাঁ, এবারে আমরা 30 মিনিট করে ডিফারেন্স নেব। তো 8টা 58 30 সেকেন্ডের ক্ষেত্রে আমরা বের করে নিই। সজলের ক্ষেত্রে 8টা 58 বের হয়ে প্রথম 10 সেকেন্ডে কিন্তু 50 মিটার গেল। ঠিক আছে, ওই যে 1 মিটার/সেকেন্ড সমবেগে গেল। পরবর্তী 20 সেকেন্ডে গেল এস সমান ভিটি সমান, তাহলে এখানে আমাদের 30 সেকেন্ড, কিন্তু এই 30 সেকেন্ডের মধ্যে প্রথম 10 সেকেন্ড কিন্তু আমরা এই যে বের করে নিয়েছি 50 মিটার। পরবর্তী তাহলে থাকে 30-এর মধ্যে 20, হ্যাঁ, 20 সেকেন্ডে যায় এস সমান ভিটি, তার মানে হচ্ছে ওই যে 5 বেগ অর্ধেক হয়েছিল, যেটা আগে আমরা বলেছি 100 মিটার, তাহলে মোট দূরত্ব 150 মিটার। ওকে, এখানে রাব্বির ক্ষেত্রে দেখো এস সমান ভিটি, রাব্বি যাচ্ছে 0.3025 মিটার/সেকেন্ড বেগে, ও 30 মিটার অতিক্রম করলে এত মিটার হলো 30 সেকেন্ডে। মোট অতিক্রান্ত দূরত্ব রাব্বির ক্ষেত্রে এত, ওইটা যোগ করলেই হয়ে গেল। আচ্ছা, এইটা তাহলে রাব্বির দূরত্ব। এমনি ভাবে দেখো 8টা 59 অতিক্রান্ত দূরত্ব, সজলের অতিক্রান্ত দূরত্বটা আমরা বের করে নিলাম। একইভাবে কিন্তু এই কাজগুলো আমরা করে নিলাম, দেখলে বুঝতে পারবে অবশ্য। এরপরে দেখো আমরা বিন্দুগুলো আমরা বসিয়ে দেব। এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা তোমার এক্স অক্ষ বরাবর আমরা সময় নিলাম আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব নিলাম। এখন সজলের ক্ষেত্রে একটা লেখ পাবো এবং রাব্বির ক্ষেত্রে একটা লেখ পাবো। তো সজলের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই। দেখো 58 যখন, তখন সজলের অতিক্রান্ত দূরত্ব কিন্তু ছিল 0। ঠিক আছে, 58 সজলের অতিক্রান্ত দূরত্ব, মানে ফার্স্ট টার্মে সজলের অতিক্রান্ত দূরত্ব ছিল 0, এই জন্য বিন্দুটা এখানে দাঁড়ালো। তারপরে দেখো 58 30 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্ব ছিল 150, এই যে বিন্দুটা এখানে হলো। তারপরে 59 ক্ষেত্রে 59 ক্ষেত্রে তোমার 300 বের হয়েছে, 300 দিলাম আমরা। এবার 59.3 ক্ষেত্রে দেখো আমাদের এই যে 59.3 ক্ষেত্রে আমরা পেয়েছি 59.30 ক্ষেত্রে, হ্যাঁ, অর্থাৎ 30 মিনিট। 59.30 ক্ষেত্রে আমরা পেয়েছি, যেটা আমি একটু দেখিয়ে দিই জিনিসটা। 59.30 ক্ষেত্রে এই যে আমরা এখানে দেখিয়ে দেব 59.30 মিনিট। আচ্ছা,
আচ্ছা, তাহলে 59.30 মিনিট। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, 59 মিনিট 30 সেকেন্ডে, হ্যাঁ, তো 59 মিনিট 30 সেকেন্ডে, এই যে 59 মিনিট 30 সেকেন্ডে, 59 মিনিট 30 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্ব দেখো 450 মিটার। এই যে 450 মিটার, হ্যাঁ 450 মিটার, ঠিক এই আর কি, একটু কম বেশি হতে পারে আর কি, হাতে আঁকানো তো একটু কম বেশি হতে পারে। 59 মিনিট 30 সেকেন্ড, ওকে। এটা হচ্ছে আমরা যোগ করে দিলাম, এটা হচ্ছে সজলের ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, সজলের ক্ষেত্রে এবার দেখো আমরা রাব্বির ক্ষেত্রে আমরা গ্রাফটা দেখিয়ে দেই, বিন্দুগুলো সংস্থাপন করি। রাব্বির ক্ষেত্রে দেখো আমরা পেয়েছিলাম 58 মিনিটের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যেটা, দেখো 58 মিনিটের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম এটা 58 মিনিটের ক্ষেত্রে পেয়েছিলাম। রাব্বির ক্ষেত্রে 58 মিনিটের অতিক্রান্ত দূরত্ব 441.6, তাহলে 441.6 প্রায় একটু উপরে এখানে আসলো। এরপরে বাকি বিন্দুগুলো কিন্তু আমরা এভাবে বসিয়ে দিয়ে আমরা যোগ করে দিলাম, হ্যাঁ। রাব্বির ক্ষেত্রে লেখো এবং তোমার ইয়ার ক্ষেত্রে সজলের ক্ষেত্রে লেখোটা এভাবে আমরা বসিয়ে দিতে পারি। এটাই হচ্ছে লেখচিত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে বা বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।